মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। এটা কোনো লক্ষ্য ছাড়া, উদ্দেশ্যহীন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করা এবং দুনিয়াতে পাঠানোর পিছনে তার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এবং আমাদেরকে একটা টার্গেট দিয়েই তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের জন্য একটা গন্তব্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। লক্ষ্যটা আল্লাহ তাআলার এমন না, লক্ষ্যটা আমাদের জন্য। আর আমাদেরকে সৃষ্টি করার পেছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, মানুষ তুমি কি এটা ধারণা করেছ, আন্নাকুম খলাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেছি? তোমাকে সৃষ্টি করার পেছনে আমার কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, কোনো কারণ ছাড়াই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তুমি কি এমনটা ধারণা করতেছ? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে বনি আদম, তোমার যে জীবনযাপন পদ্ধতি, এর দ্বারা তো মনে হচ্ছে যে দুনিয়ার জীবনটাই তোমার জীবন। এটার আলাদা কোনো লক্ষ্য নাই, কোনো গন্তব্য নাই, এবং এই জীবনের জন্য তোমাকে আমার কাছে জবাবদিহিতা করতে হবে না। তুমি কি ধারণা করেছো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমাকে আমার কাছে ফিরিয়ে নেওয়া হবে না? নিঃসন্দেহে তোমাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই, তোমাকে আমার কাছে ফিরতেই হবে। তো আল্লাহ তাআলা একটা লক্ষ্য দিয়ে আমাদের সৃষ্টি করেছেন, এবং আমি সেই লক্ষ্য এটা স্মরণে রাখি কিংবা না রাখি, আমি সেই লক্ষ্য পানেই ছুটতেছি। আমার এই দুনিয়ার জীবনের একটা গন্তব্য আছে। প্যাসেঞ্জার ঘুমের ঘরে থাকুক বা জাগ্রত থাকুক, গাড়ি তো তার গন্তব্যের দিকেই ছুটতেছে। আমি খেয়াল করি বা না করি, আমার জীবন নামক যে গাড়িটা, এটা তার গন্তব্যের দিকেই ছুটতেছে। আল্লাহ বলে, ইলা রাব্বিকা মুনতাহাহা। তোমার গন্তব্য হচ্ছে ইলা রাব্বিকা, তোমার রবের নিকটেই তোমার গন্তব্য, তার নিকটে তোমাকে ফিরতেই হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা গন্তব্য দিয়ে, লক্ষ্য দিয়ে। দুনিয়ার জীবনটা কিছু কর্মসূচি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই কর্মসূচি অনুসারে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে, এবং একটা গন্তব্য দিয়েছেন, ওই গন্তব্য গিয়ে আমাদেরকে ফিরতে হবে। আমাদের কর্মসূচি কি? আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাদের ইবাদতের জন্য, আল্লাহ তাদের গোলামি, তার উপাসনা। তিনি যে নিজাম আমাদেরকে দিয়ে দিয়েছেন জীবনের ক্ষেত্রে, ওই নিজাম আমাদেরকে মানতে হবে। জীবনটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসারে পরিচালনা করতে হবে, তার ইবাদতের মধ্যে জীবনটাকে কাটাতে হবে। ইবাদত শুধু নির্ধারিত কিছু আমলের নাম তা না। আমাদের মনে হয় এটা যে নামাজ পড়া একটা ইবাদত, রোজা রাখা ইবাদত, দাড়ি রাখলাম ইবাদত করলাম। ইবাদত শুধুমাত্র নির্ধারিত কিছু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না, বরং এর পরিধি বিস্তৃত। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার নিজাম রয়েছে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা সেই নির্ধারিত নিজামকে অনুসরণ করার নাম হচ্ছে ইবাদত।
আমার ব্যবসা বাণিজ্য আয় উপার্জন কীভাবে চলবে, এক্ষেত্রে আল্লাহ তাআলার নীতিমালা নাই। আমি কিভাবে আয় করব, আল্লাহ তাআলার নীতিমালা আছে। আমি কিভাবে ব্যয় করব, আল্লাহ তাআলার নীতিমালা আছে। আমার মসজিদ কিভাবে চলবে, এটার জন্য যেমন আল্লাহ তাআলার নীতিমালা আছে। আমার ঘর কিভাবে চলবে, এটার জন্যও আল্লাহ তাআলার নীতিমালা আছে। আমার স্ত্রী কিভাবে চলবে, আমার সন্তান কিভাবে চলবে, এটার জন্য আল্লাহ তাআলার নীতিমালা আছে। আমার সন্তানের শিক্ষাটা কি হবে, আমি স্বাধীন মতো সেটার সিদ্ধান্ত গ্রহণ করব। একজন মুমিনের জন্য এই স্বাধীনতা নাই। তাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, আমার সন্তানের জন্য কোন শিক্ষা আমার আল্লাহ তাআলা চান। আমরা অনেক ক্ষেত্রে নিজেদেরকে স্বাধীন মনে করি, আর নির্ধারিত কিছু ইবাদতের দ্বারা মনে করি আমার দায়িত্ব পালন হয়ে গেছে। অনেক কিছুকে হস্ত করে ফেলছি। নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, এই জাতীয় মসজিদমুখী কিছু আমল বা ব্যক্তিগত কিছু কাজ, এতটুকুকে আমরা আমাদের ইবাদতের জন্য যথেষ্ট মনে করি। আর জীবনের যে বিস্তৃত অঙ্গন, আমার অফিস আদালত কীভাবে চলবে, আমার ব্যাংক বিমা কীভাবে চলবে, আমার আয় উপার্জন কীভাবে চলবে, আমার শিক্ষা দীক্ষা কীভাবে চলবে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, তাদের সাথে আমার আচরণ কি হবে, এগুলোর সাথে আল্লাহ তাদের হুকুম কি, এটা জানার কোনো প্রয়োজন আমরা মনে করি না। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাদের ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আল্লাহ তাআলার হুকুম রয়েছে। সে হুকুমটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জিন্দগির মাধ্যমে আমাদের সামনে পরিষ্কার করে দিয়ে গিয়েছেন যে কীভাবে আমাদেরকে কি করতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো পথ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ, সেই সুন্নাহ অনুসারে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, নিজের ইচ্ছামতো আল্লাহ তাআলার ইবাদতের দ্বারা গন্তব্যে পৌঁছা যাবে না। গাড়ি তো মনে করতে কেউ চালাইতেছি, এটার জন্য যে নীতিমালা আছে যে ফলো না করে, যেমন খুশি তেমন চালায়, গাড়ি কি গন্তব্যে ভিড়বে না এটা অ্যাক্সিডেন্ট করবে, সে নিজেও মরবে আরও 10 জনকে মারবে। যেমন খুশি তেমন চলার সুযোগ আসলে নাই। বরং নির্মাতা প্রতিষ্ঠান এই গাড়ির জন্য যে ক্যাটালগ দিয়ে দিছে আপনাকে, যে নীতিমালা দিয়ে দিয়েছে, ওই অনুসারে যদি আমরা গাড়ি চালাই তো এটা গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে। তো আমার জীবন নামক গাড়িটার জন্য যে আল্লাহ তাআলা যে নিজাম দিয়েছেন, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে যদি আমরা পরিচালনা করি, তাহলেই আমাদের এই গাড়ি গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলো কমন জিনিস, এটা আমরা জানি, সবাই বুঝি বিষয়গুলো, যে আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে। কিন্তু যেমন আল্লাহ তাআলার ইবাদত করা দরকার, তেমন ইবাদত আমরা করি না। আমাদের ইবাদতের মধ্যে ধারাবাহিকতা নাই। একদিন করি তো 2 দিন বাদ দিই, একটা ইবাদত করি আর 2টা আমল ছাড়ি। তো ইবাদতের মধ্যে আমাদের ধারাবাহিকতা নাই, শৃঙ্খলা নাই। আমাদের ইবাদতের মধ্যে এই যে শৃঙ্খলা না থাকা, ধারাবাহিকতা না থাকা, এর অন্যতম একটা কারণ হচ্ছে এই, আমরা ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত। আল্লাহ তাআলার ইবাদত করা, তার গোলামি করা, তার দাসত্ব করার মধ্যে যে মজাই আলাদা, এই মজাটা আমরা পাই না। নামাজ পড়তেছি, এর কোনো স্বাদ লাগতেছে না। জিকির করতেছি, কোনো স্বাদ লাগতেছে না। কোরআন তেলাওয়াত করতেছি, স্বাদ পাচ্ছি না। রোজা রাখতেছি, কিন্তু মনে কোনো স্বাদ অনুভূত হচ্ছে না। হালাল উপার্জন করতেছি, হালাল খাচ্ছি, হালাল পড়ছি, এটার জন্য মনে কোনো তৃপ্তি আসে না। এই যে ইবাদতের স্বাদ না পাওয়া, এটা অনেক সময় ইবাদত করা আর না করাকে সমান বানিয়ে দেয়। তখন ইবাদত করে যখন মজা লাগে না, তখন সে পার্থক্যটা বুঝে না। ইবাদতের মধ্যে যে শান্তি আর ইবাদত না করার মধ্যে যে অশান্তি,
এটা সে টের পায় না। সে নামাজ পড়েও শান্তি পায় না, আবার না পড়ার মধ্যে যে একটা কষ্ট এটাও সে অনুভব করে না। কারণ সেই ইবাদতের স্বাদ থেকে যখন বঞ্চিত, তখন না করার যে বিস্বাদ এটাও সে অনুভব করতে পারে না। তো ইবাদতের স্বাদ না থাকা এটা ইবাদত থেকে বঞ্চনার একটা কারণ। ফজরের নামাজ জামাতটা ছুটে গেছে, অন্তরে যদি খুব দুঃখ কষ্ট লাগতো, তাহলে পরের দিন ঠিকই ফজরের জামাতে সে উপস্থিত হইত। কিন্তু এই যে ফজরের নামাজ ছুটে যাওয়া, এটা অন্তরের মধ্যে কোনো কষ্ট অনুভব করতেছে না, যার ফলে পরের দিন তাকে মসজিদে পাওয়া যাচ্ছে না। কোনো একদিন ঘটনাচক্রে তাকে ফজরের নামাজ পড়তে হয়েছে, লোডশেডিং চলতেছে, রাত পার হয়ে গেছে গরমের মধ্যে, মনে করছে আচ্ছা ঠিক আছে আদান তো হয়ে গেছে, আচ্ছা মসজিদ থেকে নামাজটা পড়েই আসে, সময় যেহেতু হয়েই গেছে। কিন্তু এই যে নামাজটা সে আদায় করলো, কিন্তু এটার দ্বারা সে কোনো তৃপ্তি অনুভব করলো না, যার ফলে পরের দিন যে আবার সে উপস্থিত হবে এটার কোনো গরজ তার কাজ করে না। যদি এই নামাজের একটা স্বাদ সে অনুভব করত, এই স্বাদের অনুসন্ধান, এই স্বাদ তাকে পরবর্তী দিন আবার ফজরের জামাতে উপস্থিত করে দিতে পারত। কারণ মানুষ তো স্বাদের অনুসন্ধানী, যে জিনিসের মধ্যে স্বাদ আছে, মজা আছে, এটার পেছনে মানুষ ছুটে বেড়ায় না, ছুটে বেড়ায়। গুনাহের মধ্যে যে স্বাদ খুঁজে পায় সে তো গুনাহের দিকেই ছুটে বেড়ায়, আর ইবাদতের মধ্যে যে স্বাদ পেয়ে যায় সে তো ইবাদতের পেছনেই ঘুরে বেড়ায়। এই জন্য ইবাদতের মধ্যে আমরা স্বাদ অনুভব করি না বিধায় ইবাদতের প্রতি আমাদের আগ্রহ কাজ করে না, অথচ ইবাদতের মধ্যে স্বাদ রয়েছে। ইবাদত শুধু রুটিন পালন এমন না, আমাদের যেটা হয় এটা একটা রুটিন হয়ে গেছে, রুটিন অনুসারে আমি চলতেছি, কিন্তু এই রুটিনের মধ্যে আলাদা একটা স্বাদ আছে, মজা আছে, সেই মজাটা আমি অনুভব করি না। অথচ হাদিসের মধ্যে রয়েছে ইন্নালি তাআত হালাওয়াতান ইয়াজিদুহাল মুমিনু, আল্লাহ তাদের গোলামি করার মধ্যে, আল্লাহ তারা দাসত্ব, তারা ইবাদত করার মধ্যে স্বাদ আছে। এই যে আমরা আলোচনা শুনতেছি কার জন্য? আল্লাহ তাআলার জন্য না? এটাকে যদি ইবাদত মনে করতাম আর ইবাদতের স্বাদ পেতাম তাহলে মনোযোগ সহকারে শুনবো, এটাই স্বাভাবিক। ভালো লাগলেও শুনবো, না লাগলেও শুনবো, কারণ এটার মধ্যে আমি স্বাদ পেয়ে গেছি। কেউ স্বাদ পাক কিংবা না পাক, আমি তো স্বাদ পেয়ে গেছি, কাজে আমি শুনবো। আর ইবাদতের মধ্যে এটা আমি আল্লাহর জন্য করতেছি, এটা একটা মজা পাচ্ছি আলাদা, এই অনুভূতি যদি না থাকে, কথা তো চলতেছে কিন্তু আমার কথার দিকে আমার মনোযোগ থাকবে না, আমার দৃষ্টি ওদিক ওদিক ঘুরবে, মাথায় অন্য চিন্তা ঘুরবে, এটাই স্বাভাবিক, কারণ আমি তো স্বাদ পাচ্ছি না। স্বাদ না পাওয়া এটা অমনোযোগ তৈরি করে, স্বাদ না পাওয়া এটা বঞ্চনা তৈরি করে। এজন্য আমাদের জীবন অনেক আমল হয়, কিন্তু স্বাদ পাই এমন আমলের পরিমাণ খুব কম। ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তার কিতাব পান্দের আমার মধ্যে উল্লেখ করছেন, বেগুনাহ না গো দশতে বর্মা সাতে, বেগুনাহ না গো দশতে বর্মা সাতে, বাহুজুরে দিল না করদম তোয়াতে, বাহুজুরে দিল না করদম তোয়াতে। তিনি বলেন আল্লাহর কাছে তিনি কান্না করতেছিলেন, কান্না করে করে বলতেছেন, দোয়া করতেছিলেন যে আল্লাহ বেগুনাহ না গুজাশতে বর্মা সাতে, আমার জীবনের একটা সময় তো গুনাহবিহীন কাটলো না। বা হুজুরে দিল না করদম তোয়াতে, যে সময়টা ইবাদতের মধ্যে কাটছে সেটাও তো মনোযোগ ছাড়াই ইবাদত হয়েছে। ইবাদত যেগুলো করছি এগুলোর মধ্যেও কোনো মনোযোগ ছিল না, কোনো স্বাদ, কোনো আহ্লাদ এগুলো ছিল না। একটা রুটিন ওয়ার্ক, সাধারণ ইবাদত হয়েছে, সাদামাটা একটা ইবাদত হয়েছে, যেটার থেকে কোনো স্বাদ আমি অনুভব করতে পারি নাই। এই জন্য ইবাদতের স্বাদ পাওয়াটা গুরুত্বপূর্ণ। আমাদের বুজুর্গানে দিন তারা ইবাদতের স্বাদ তার অনুভব করতেন।
যাদের অন্তরের মধ্যে প্রকৃত ঈমান রয়েছে তারা ঈমানের স্বাদ অনুভব করে, নেক আমলের দ্বারা তারা একটা স্বাদ অনুভব করে। তাদের অনুভূতি এমন হইতে লাউ আলিমাল মুলুক ও আবনাউল মুলুক মা নাহনু ফিহি লা জাদালুনা। ইবাদতের স্বাদ যখন অনুভব করতেন তখন তারা বলে উঠতেন, হায় হায়, যদি বাদশাহ আর শাহজাদারা জানতো ইবাদতের মাধ্যমে আমরা কি স্বাদ পাচ্ছি, তাহলে তারা তো তাদের বাদশাহী ফেলে দিয়ে আমাদের এই ফকিরের পেছনে তারা ছুটত। কিন্তু আমাদের এই দারিদ্রতার মধ্যে আর নিবিষ্টভাবে আল্লাহ তাদের ইবাদতের মধ্যে কি স্বাদ, এটা তো তারা জানে না। যদি জানতো, এটা পাওয়ার জন্য তারা আমাদের সাথে লড়াই করতো, আমাদের সাথে যুদ্ধ করত, যুদ্ধ করে আমাদের থেকে এই স্বাদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। মাসাকিন আহলি দুনিয়া খারাজু মিনহা ওয়া মাযাকু আতয়াবা মা ফিহা। এই দুনিয়ার জীবনেও এই স্বাদ পাওয়া যায়। ইবাদত তো এই দুনিয়ার জীবনের জন্যই প্রযোজ্য, কিন্তু এই দুনিয়ার যারা ভিখারি, দুনিয়ার যারা পূজারী, দিনভর যারা দুনিয়াকেই খুঁজে ফিরে, একটা সময় দুনিয়া থেকে তাকে বিদায় গ্রহণ করে, দুনিয়ার স্বাদ সে কতটুকুই বা ভোগ করতে পারে। আয় উপার্জন, এই ব্যস্ততা, নানামুখী কার্যক্রমের ভিতর দিয়ে একটা সময় দুনিয়ার জীবন এটা পরিসমাপ্তি ঘটে। কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যে অপার্থিব স্বাদ, যে পবিত্র একটা মজা, এই মজা থেকে সে গোটা জিন্দেগি বঞ্চিতই থেকে যায়। এটা স্বাদ গ্রহণ করার সুযোগ তার হয়ে ওঠে না। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকাত তামাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পারে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহকে রব হিসেবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, সে ব্যক্তি ঈমানের স্বাদ এটা অনুভব করতে পারে। আমাদেরও মুখে সন্তুষ্টি আছে যে রব হিসেবে আমরা আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট, কিন্তু এই সন্তোষের যে অর্থ এবং এই সন্তোষের যে দাবি, এটার সাথে আমাদের জীবনের কোনো বাস্তবতা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, এটা তো শুধু একটা মুখের দাবি না, এটার জন্য তো কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। সেই করণীয় বর্জনীয়ের সাথে আমাদের জীবনযাপন ব্যবস্থার কোনো সম্পর্ক নাই। এজন্য আসলে যে আমাদের মাধ্যমে ইবাদতের স্বাদ পাওয়া যায়, সেগুলোর প্রতি আমাদের মনোযোগ হওয়া চাই, যেন ইবাদতের স্বাদ আমরাও পেতে পারি। আর যে সমস্ত বদ আমলের দ্বারা ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, একটা জিনিস প্রকৃতপক্ষে স্বাদের, কিন্তু এই স্বাদের জিনিসটার মধ্যে আপনি যদি বিস্বাদ কিছু মেশান, ওই স্বাদের জিনিসটা স্বাদের থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে, ওটার মধ্যে স্বাদ পাওয়া যাবে না। এই জন্য স্বাদ পেতে যে আমলগুলো করণীয়, সেগুলোর প্রতি মনোযোগী হওয়া চাই। আর স্বাদের এই জিনিসটা যে জিনিসের দ্বারা নষ্ট হয়ে যায়, সে সমস্ত আমল থেকে, বদ আমলগুলো থেকে নিজেকে বিরত রাখা চাই। তাহলে ইবাদতের স্বাদ আমরাও পাবো ইনশাআল্লাহ। আর ইবাদতের স্বাদ যখন পাবো, এই ইবাদত, আজকের এই ইবাদত, এটা যদি আমার স্বাদযুক্ত হয়, এই ইবাদতের মজা যদি আমি পেয়ে যাই, এই ইবাদত আমাকে আগামীকালকের ইবাদতে নিজেই টেনে নিয়ে আসবে। অন্যথায় আজকের এই ইবাদতের মধ্যে আমি যদি স্বাদ না পাই, আগামী দিন পর্যন্ত ইবাদতকে ধরে রাখা আমার জন্য কঠিন হয়ে যাবে। এদের ইবাদতের এই স্বাদ আস্বাদন করা, এটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ইবাদতের স্বাদ পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে করণীয়, সেটা হচ্ছে এই আল্লাহ তাআলার নাফরমানি ত্যাগ করা চাই। আল্লাহ তাআলার নাফরমানি চলমান থাকবে আর ইবাদতের স্বাদ পাওয়া যাবে, এটা হতে পারে না। মাত্রই একজনকে গালি দিয়ে এসে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম,
এই নামাজের মধ্যে স্বাদ পাওয়া যাবে না। মাত্রই একটা হারাম কাজ করে, একটা হারাম দৃশ্য দেখে এসে আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, চোখের মধ্যে তখনও তো সেই হারাম দৃশ্যের প্রতিচ্ছবিগুলি রয়ে গেছে। এই নামাজ কিভাবে স্বাদ আনবে? রাতভর অপকর্মগুলো দিনের বেলায় কিভাবে একজন ব্যক্তি ভুলে যাবে? কাজেই ইবাদত সে করতেছে, কিন্তু ইবাদতের মধ্যে কোনো মজা আসতেছে না, মজা আসার সুযোগ নাই। তো এই জন্য ইবাদতের যদি স্বাদ লাভ করতে হয়, গুনাহকে ছাড়তে হবে। গুনাহ চলমান থাকবে আর ইবাদতের স্বাদ চলমান থাকবে, এটা হইতে পারে না। বনি ইসরাইল সম্প্রদায়ের এক বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সে নাফরমানি করে, কিন্তু সে মনে করতেছে এত নাফরমানি করতেছি কোনো সমস্যা তো হচ্ছে না। আল হিব্রু মিন বনি ইসরাইল, বনি ইসরাইল বিদ্বান ব্যক্তি আল্লাহ তাআলাকে বলল, ইয়া রাব্বি কাম আসিকা ওয়া লাম তুআকিবনি, আল্লাহ আপনার এত নাফরমানি করলাম, এরপরও তো আপনি আমাকে পাকড়াও করলেন না। সে লক্ষ্য করতেছিল যে আল্লাহ তাআলা তাকে কোনো মুসিবত তো দেন নাই, কোনো বিপদ আপদে সে তো আক্রান্ত হচ্ছে না, যার ফলে সে আল্লাহ তাআলার কাছে বলতেছিল এই কথা, ইয়া রাব্বি কাম আসিকা, আল্লাহ কত নাফরমানি করলাম। আমরা তো কত নাফরমানি হচ্ছে না আমাদের জীবনে। যদি আজকে ফজরের নামাজ জামাতে পড়ে না থাকি, এটা তো নিঃসন্দেহে একটা নাফরমানি হয়েছে। কিন্তু কই এই নাফরমানির কারণে আল্লাহ তাআলা আমার উপর কোনো দুপুর তো গড়িয়ে যাচ্ছে, কিন্তু কোনো মুসিবত তো আমার উপর আপতিত হয় নাই। সেও বিষয়টা এভাবেই অনুভব করছে, ইয়া রাব্বি কাম আসিকা ওয়া লাম তুআকিবনি, আল্লাহ কত নাফরমানি হইল, কিন্তু আপনি তো আমাকে পাকড়াও করেন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জবাব দেয়া হইল, কাম উআকিবতা ওয়া আনতা লা তাদরি, বান্দা তোমারে কত কত শাস্তি আমি দিছি, কিন্তু তুমি কখনো অনুভবই করলা না। অনেক শাস্তি আমাদের উপর আসে, কিন্তু আমরা অনুভব করি না যে আহারে আমার দ্বারা যে এই নাফরমানিটা হয়ে গেছে, এই নাফরমানিটা আমার দ্বারা হওয়ার কথা ছিল না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি। যখন আমি একটা নাফরমানি করছি, আল্লাহ তাআলা তার ইবাদতের স্বাদকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা ইবাদতের বঞ্চনা তাকে দান করতেছেন। একটা নাফরমানির কারণে একটা ইবাদতের সুযোগ, এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় ইবাদতের সুযোগ তো ব্যক্তি লাভ করে, কিন্তু সেই ইবাদত তৃপ্তিদায়ক হয় না, সেই ইবাদতের কোনো স্বাদ, কোনো মজা তার আসে না। সেটা বেখেয়ালের মধ্যে অমনোযোগিতার সাথে খুশু খুজুবিহীন অবস্থায় তার ইবাদত কেটে যায়। আল্লাহ তাআলা তাকে বললেন, আলাইসা কাদ হারামতুকা হালাওয়াতা মুনাজাতি, আল্লাহ তাআলা বললেন, কেন একটা সময় ছিল যখন আল্লাহ তাদের কাছে তুমি হাত তুলতে, চোখের পানি তোমার ঝরতো, সেই মুনাজাতের স্বাদ থেকে আমি কি তোমাকে মাহরুম করে দেইনি? তুমি তো এখনো দোয়া করো, কিন্তু সেই দোয়ার মধ্যে যে মনোযোগ আসে না। ইমাম সাহেবের সাথে আমিন আমিন বলতেছে, এতটুকুই তোমার মোনাজাত, কই উপচে পড়া কান্না তো তোমার চোখে এখন আর দেখা যায় না। এভাবেই অনেক সময় ইবাদতের স্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এটা কেন হয়েছে? নাফরমানির কারণ হয়েছে। একটা ইবাদত করি নাই, এই ইবাদত না করা, ফজরের জামাতে না পড়া, দেখা যায় এটা জোহরের জামাত থেকে বঞ্চনার কারণ হয়। জোহরের জামাত না পড়া আসরের জামাত থেকে বঞ্চনার কারণ হয়ে যায়। ঠিক এমনিভাবে কোনো গুনাহের কাজের দ্বারাও একটা ইবাদতের সুযোগগুলো নষ্ট হয়ে যায়, ইবাদতের স্বাদগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গুনাহকে ছাড়তে হবে যদি ইবাদতের স্বাদ পেতে হয়। বিশেষ করে চোখের গুনাহ। চোখের গুনাহ এত মারাত্মক একটা গুনাহ, বহু বছর আগে একটা চোখের গুনাহ করছিল, একটা খারাপ দৃশ্য সে দেখছিল। তো দেখা যাবে এই দৃশ্যগুলো থেকে সে এখন বেরিয়ে আসছে, এখন আর এই দৃশ্যের সাথে তার কোনো সম্পর্ক নাই। এই আজে বাজে দৃশ্যগুলো সে এখন আর দেখে না, এখন তো সে তওবা করে ফিরেই আসছে। আল্লাহ তাআলার সাথে খুব কায়মানুবাক্যে মোনাজাত করতেছে, চোখের পানি ঝরতেছে বা সেজদায় পড়ে আছে, সেজদার মজা পেয়ে যাচ্ছে। হঠাৎ করে সেই বহু বছর আগের সেই দৃশ্যের কথা, এত নাজুক একটা মুহূর্তে তার মনে পড়ে গেছে, যার ফলে আল্লাহ তাআলার সাথে নিবিড় একটা সম্পর্ক তো চলতেছিল, সেই গুনাহের স্মৃতি তার এই নিবিড় সম্পর্কটাকে ধ্বংস করে দিচ্ছে।
এটা হয়ে থাকে চোখের গুনার ক্ষেত্রে। অনেক ইবাদতের একটা পরিবেশ তৈরি হয়েছে, খুব নামাজের পরিবেশ তৈরি হয়েছে, নামাজের মধ্যে খুশি খুশি আসার একটা পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু চোখের সেই গুনাহগুলো এগুলো জেহেন থেকে যায় নাই। হঠাৎ করে সেই বাজে বাজে জিনিসগুলো ইবাদতের খুব নিবিড় একটা বন্ধনে জড়িয়ে পড়ার সময় হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে। আর এই যে বর্তমান এই চমৎকার পরিবেশ, পবিত্র পরিবেশ, এটা নাপাকের দ্বারা ভরপুর হয়ে যাচ্ছে। এই জন্য নিজেকে অবশ্যই এই জাতীয় অপরাধ থেকে, নজরের গুনাহ থেকে, দৃষ্টির এই গুনাহ থেকে নিজেকে হেফাজত করা চাই যদি আমরা ইবাদতের স্বাদ পেতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন। তিনি বিশ্ববরেণ্য মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের উস্তাদ। তিনি হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। তাওরাত এবং কোরআনের জ্ঞান যার ছিল, তাকে জিজ্ঞেস করলেন, ইয়াজিদু তুমাল ইবাদাতি মান ইয়াসি, যে ব্যক্তি গুনাহ করে, নাফরমানি চলমান অবস্থায় রেখেছে, সে কি ইবাদতের স্বাদ পেতে পারে? তিনি জবাব দিলেন, লা ওয়ালা মান হাম্মা বিল মাসিয়াতি, যে ব্যক্তি নাফরমানিতে লিপ্ত আছে সে ইবাদতের স্বাদ পাবে তো দূরের কথা, যার জেহেনের মধ্যে নাফরমানি ঘুরতেছে, নাফরমানি প্ল্যান সে করতেছে, এমন ব্যক্তি ইবাদতের স্বাদ এটা পেতে পারে না। গুনাহ তো দূরের কথা, গুনাহের প্ল্যান যার আছে, গুনাহের পরিকল্পনা যার আছে, গুনাহের নিয়ত যার আছে, এমন ব্যক্তি ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবে। কাজে আমরা যদি ইবাদতের স্বাদ লাভ করতে চাই, আমাদেরকে নাফরমানি ত্যাগ করতে হবে, গুনাহ ত্যাগ করতে হবে। গুনাহ তো করবই না, গুনাহের কল্পনাও করা যাবে না। ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে মন চাহি জিন্দেগি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, ওয়ালা তুতিমান আগফালনা কালবাহু আন যিকরিনা, হে নবী, যে ব্যক্তিকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। এটা কত বড় দুঃখজনক কথা যে আল্লাহ তাআলা এখন আর এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জিকির করতে দিচ্ছেন না। আমরা অনেক সময় মনে করি, আহারে জিকিরটা তো ছুটা গেল, প্রত্যেকদিন যে আমি একটা জিকির করি, প্রত্যেক নামাজের পরে জিকির করি, আজকে তো এই জিকিরটা করলাম না। আসলে আমি করি নাই তা না, আমাকে করতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ওয়ালা তুতিমান আগফালনা কালবাহু আন যিকরিনা, হে নবী, আপনি সেই ব্যক্তির অনুসরণ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার মাধ্যমে মূলত আমাদেরকেই বলা উদ্দেশ্য আল্লাহ তাআলার। অন্যথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনোই এমন ব্যক্তির আনুগত্য করবেন না। আল্লাহ বলে, ওয়ালা তুতিমান আগফালনা কালবাহু আন যিকরিনা, যে ব্যক্তির হৃদয়কে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, আপনি এমন ব্যক্তির অনুসরণ করবেন না। তার অপরাধটা কি? কেন আল্লাহ তাআলা তাকে তার ইবাদত করতে দিচ্ছেন না, ইবাদত থেকে বঞ্চিত করে দিচ্ছেন? ইবাদতের স্বাদ থেকে তাকে বঞ্চিত আল্লাহ তাআলা কেন করে দিচ্ছেন? আল্লাহ তাআলা সেই কারণ উল্লেখ করে, ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। তার অপরাধ হচ্ছে এই, সে তার মনচাহি জিন্দেগি অবলম্বন করতেছে, যেমন খুশি তেমন জীবন সে অবলম্বন করতেছে। এক্ষেত্রে আল্লাহ তাআলা কি চাচ্ছেন এটার সে পরোয়া করতেছে না। সে মনে করতেছে, আমি তো স্বাধীন ব্যক্তি, স্বাধীনভাবে আমি আমার প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। কিন্তু একজন মুমিন ব্যক্তি সে যে কখনোই স্বাধীন না, সে আল্লাহ তাআলার ইচ্ছার অধীন, এটা সে ভুলে গেছে। আল্লাহ ওয়া কানা আমরুহু ফুরতা, এবং তার প্রত্যেকটা কাজের মধ্যেই ছিল অবাধ্যতা, প্রত্যেকটা কাজের মধ্যেই ছিল তার সীমা লঙ্ঘন, প্রত্যেকটা কাজের মধ্যেই ছিল বাড়াবাড়ি। কাজেই এই অপরাধের কারণে আমি তাকে আমার ইবাদত থেকে, ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত করে দিয়েছি। কাজে মুমিন ব্যক্তির চেতনা, চিন্তা চেতনা এমন হওয়া চাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, যে এক্ষেত্রে আমার আল্লাহ তাদের হুকুম কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি, নিজেকে স্বাধীন মনে করার, স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ আমার আছে। একজন মুমিন ব্যক্তি কখনোই এমনটি মনে করবে না। কিন্তু আমরা আমাদের স্বাধীন মতো চলতেছি, ইচ্ছা হলে নামাজ পড়তেছি, ইচ্ছা হলে নামাজ ত্যাগ করতেছি। প্রত্যেকটা ক্ষেত্রেই এমনটাই আমাদের হয়ে চলছে যে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতেছি। আমার স্ত্রী একদিন হিজাব পড়তেছে, তো আরেকদিন হিজাব পড়তেছে না, এক ওয়াক্ত নামাজ পড়তেছে, আরেক ওয়াক্ত নামাজ পড়তেছে না। আমি নিজেও এভাবে চলতেছি, আমার পরিবারকে এভাবেই পরিচালনা করতেছি।
একজন ব্যক্তি যখন এইভাবে চলতে থাকে, আল্লাহ তাআলা তার ইবাদতের স্বাদকে নষ্ট করে দেন। এক পর্যায়ে তাকে ইবাদতের সুযোগগুলোকে নষ্ট করে দেন। ধীরে 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 তার গোটা জিন্দেগি নাফরমানিতেই ভরপুর হয়ে ওঠে। ওখানে আল্লাহ তাদের ইবাদত, তার দাসত্বের কোনো স্থান আর থাকে না। এদের মন চাই জিন্দেগি বর্জন করা চাই। আমি যা ইচ্ছা তাই পোশাক পরিধান করতে পারি না, যা ইচ্ছা তাই উপার্জন আমি করতে পারি না, যে কোনো খাতে ইচ্ছা হলেই আমি ব্যয় করতে পারি না। এক্ষেত্রে আল্লাহ তাআলার নীতিমালা আছে। আমার প্রতিবেশী, আমার আপনজন, আমার বন্ধু বান্ধব, প্রত্যেকের সাথে কার সাথে কি আচরণ করা আমার প্রয়োজন, এটা আমি চাইলেই যা ইচ্ছা তা করতে পারি না। অবশ্যই আমাকে জানতে হবে যে আল্লাহ তাদের হুকুম এই বিষয়ে কি আছে। ইবাদতের স্বাদ পাওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে এই সৎসঙ্গ গ্রহণ করা, অসৎসঙ্গ ত্যাগ করা, ভালো মানুষের সাথে চলাফেরা করা। ভালো মানুষের সাথে চলাফেরা করার দ্বারা ইবাদতের স্বাদ এটা অনুভূত হয়। আর সমাজের মধ্যে যে লোকগুলো দুষ্ট প্রকৃতির, এদের সাথে চলাফেরা করার মাধ্যমে ধীরে ধীরে মানুষের ইবাদতের মধ্যে ঘাটতি আসে, ইবাদতের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়। এই জন্য ইবাদতের স্বাদ যদি লাভ করতে হয় তাহলে এই লোকগুলোকে এড়িয়ে চলা চাই, যাদের গোটা জিন্দেগি নাফরমানিতে ভরপুর অবস্থায় আছে, যাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলার ভয়, তাকওয়ার কোনো স্থান নাই। এমন ব্যক্তিদের সঙ্গ এটাকে ত্যাগ করা চাই। হযরত জাফর ইবনে সুলাইমান বলেন, কুনতু ইদা ওয়াজাদতু মিন কলবি কাসওয়াতান। হযরত জাফর ইবনে সুলাইমান অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি বলেন, আমি যখন অনুভব করতাম যে আমার অন্তরের মধ্যে এক ধরনের পাষণ্ডতা, কঠোরতা কাজ করতেছে, অন্তর বিগলিত হচ্ছে না, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসতেছে না, আল্লাহ তাআলার মহব্বত আসতেছে না, ইবাদতের প্রতি মনোযোগ আসতেছে না, ইবাদতের স্বাদ আসতেছে না, তখন আমি যে কাজটা করতাম, তখন আমি নাযারত ইলা ওয়াজহি মুহাম্মদ ইবনে ওয়াসি, তখন বিশিষ্ট বুজুর্গ সেই সময়ের, তিনি বলেন যে আমি তখন তার মজলিসে চলে যেতাম, তার চেহারার দিকে তাকিয়ে থাকতাম। তার এই মজলিসের উপস্থিতি আর কিছু সময়ের সান্নিধ্য এটা আমার অন্তরের মধ্যে রেখাপাত করত, অন্তরের মধ্যে ইবাদতের স্বাদ তৈরি করত। এই জন্য আমরা অনেক সময় মনে করি যে দুনিয়ার ক্ষমতা তো দুষ্ট লোকদের হাতেই থাকে বেশিরভাগ সময়। আমরা যদি জীবনের প্রয়োজনে দুষ্ট লোকদের সাথে সম্পর্ক রাখাকে প্রয়োজন মনে করি, দুষ্ট লোকদের সাথে সম্পর্ক যতটুকু হবে আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক ততটাই কমে। আর আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক যতটা হবে, এর দ্বারা দুনিয়ার কোনো সুযোগ সুবিধা পাওয়া না যাক বা না যাক, আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য, আল্লাহ তাদের ইবাদতের স্বাদ ততটা বাড়তে থাকবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক যতটা বেশি হতে থাকবে। এজন্য আমরা যদি ইবাদতের স্বাদ পেতে চাই, ইবাদতের সুযোগ লাভ করতে চাই, তাহলে যারা আল্লাহকে নিয়ে চলেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। কিছু লোক আছে তো এই সমাজে, এখনো তো এই দুনিয়া এমন কিছু লোক আছে, তো এমন লোক যদি শূন্য হয়ে যায় তো এই দুনিয়া টিকতো না। এখনো কিছু ব্যক্তি আছে যার সাথে কিছুক্ষণ চললে পরে আল্লাহ তাআলার ভয় জাগে। এমন কিছু ব্যক্তি এখনো আছে, উঠতে বসতে তার কথাবার্তা সবকিছুর মধ্যেই আল্লাহ তাআলার ইবাদতের স্বাদ তৈরি হয়। এমন মসজিদগুলোর কদর করা চাই, এমন ব্যক্তিদের কদর করা চাই, তাদের সেই মসজিদগুলোতে যাওয়া চাই। ইবাদতের স্বাদ যদি অনুভব না করি, এই মসজিদগুলোতে যাতায়াত করি, ইনশাআল্লাহ ইবাদতের স্বাদ তৈরি হবে, ইবাদতের মজা ইনশাআল্লাহ তখন তৈরি হতে থাকবে। এদের কবি বলেন, সুহবতে সালেহ তোরা সালেহ কোনা, নেককার ব্যক্তি সাহচর্য তোমাকেও নেককার বানিয়ে দেবে। তুমি নামাজ পড়ো না, সে বলবে আরে ভাই চলো না নামাজটা পড়ে যাই, সময় হয়ে গেছে, জামাতটা পরে আর পরে যাও। আর সে যদি বদকার হয়, বেনামাজি হয়, সে বলবে কি আরে থাক না, একদিন নামাজ না পড়লে কি হবে, পরে বাসায় গিয়ে পড়ে নিও, জামাতের সাথে নামাজ পড়া তার ফরজ না। এটা হচ্ছে সৎ ব্যক্তি এবং অসৎ ব্যক্তির চিন্তা এবং চেতনার মধ্যে পার্থক্য। এজন্য যদি ইবাদতের স্বাদ লাভ করতে হয়, ইবাদতের সুযোগ লাভ করতে হয়, নেককারদের সংস্রব গ্রহণ করা চাই। নেককারদের সাথে সম্পর্ক যতটা বাড়বে, ইবাদতের স্বাদ ইনশাআল্লাহ ততটা বাড়তে থাকবে। ইবাদতের স্বাদ আসার জন্য অন্যতম একটি আমল হচ্ছে এই কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগী হওয়া চাই। এই কোরআন হচ্ছে দুনিয়ার বুকে একমাত্র বিষয়, একমাত্র বস্তু যার সাথে সরাসরি আল্লাহ তাআলা জাতের সম্পর্ক রয়েছে, সত্তার সম্পর্ক রয়েছে। এটার মূল্য অনেক বেশি, আর এটার মধ্যে আল্লাহ তাআলা সেই সমাধান রেখেছেন
যে সমস্যার মধ্যে আমি ভুগতেছি, যে সমস্যার মধ্যে আমি পড়ে আছি, আমি যে ইবাদতের স্বাদ অনুভব করতেছি না, নিশ্চয়ই এটা অন্তরের একটা ব্যাধি। আমার অন্তরের মধ্যে, কলবের মধ্যে এমন কোন রোগ তৈরি হয়েছে, এই রোগের কারণে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে গেছে। এমন সময় হয় না? দুনিয়ার তো এমন কিছু রোগ আছে যে রোগের দ্বারা জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, হয় কি হয় না? হয়। এর অর্থ এই না যে খাবারটা আসলেই স্বাদহীন, তা না, কিন্তু আমার মধ্যে এমন কোন রোগ তৈরি হয়েছে, এই রোগের কারণে স্বাদযুক্ত খাবার এটা আমার এখন মত নষ্ট হয়ে গেছে। এটার স্বাদ আমি পাই না, এটার ঘ্রাণ আমি পাই না। ওই যে করোনার সময় আসছিল না, নাকি এখন আর ঘ্রাণ লাগে না। তো জাগতিক এমন কিছু ব্যাধি যেমন রয়েছে, যে ব্যাধির কারণে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, নাকের ঘ্রাণ নষ্ট হয়ে যায়, ঠিক এমনিভাবে কলবের এমন কিছু ব্যাধি আছে যে ব্যাধির কারণে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। আর সেই ব্যাধিটাকে দূর করার অন্যতম মোক্ষম ঔষধ হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন কারীমের মাঝে আমি নাজিল করেছি এমন জিনিস যা শিফাa'un লিমা ফিস সুদূর, যা অন্তরের রোগের ঔষধ। মা হুয়া শিফাa'un, যে ব্যাধির কারণে আমি ইবাদতের স্বাদ পাচ্ছি না, এই ব্যাধিটাকে দূর করার ঔষধ আল্লাহ তাআলা কোরআন কারীমের মাঝে রেখেছেন। এই জন্য কোরআন কারীমের এই তেলাওয়াত, এটা নিয়মিত তেলাওয়াত, এটা আমাদের ইবাদতের স্বাদ নিয়ে আসতে পারে। এবং যে ধরনের কর্মকাণ্ডের কারণে আমার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এমন কর্মকাণ্ড সম্পর্কে কোরআন কারীমের মধ্যে নির্দেশনা দেওয়া আছে, এক্ষেত্রে করণীয় আমার কি করণীয়। যখন কোরআন কারীমের তেলাওয়াত আমরা করব এবং কোরআনের সেই নির্দেশনাটা আমরা মেনে চলব, তো দেখা যাবে যে প্রতিবন্ধকতা আমার ছিল, অন্তরের মধ্যে যে ব্যাধি আমার দানা বেঁধেছিল, এটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর এটা যখন দূর হয়ে যাবে, তখন আমার ইবাদতের স্বাদ ইনশাআল্লাহ আমি লাভ করতে থাকব। ইবাদতের স্বাদ পাওয়ার জন্য অন্যতম একটি আমল হচ্ছে এই একান্তে আল্লাহ তাআলাকে স্মরণ করা। বান্দা যখন আল্লাহ তাআলাকে একান্তে স্মরণ করে, আল্লাহ তাআলা জিকির করে, এই জিকির এটা তার অন্তরের মধ্যে ইবাদতের স্বাদ তৈরি করে। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, আলা, এই সতর্ক হও, খেয়াল করে শোনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা জিকিরের দ্বারা অশান্ত হৃদয় এটা শান্ত হয়ে যায়, ব্যাধিগ্রস্ত হৃদয় এটা রোগমুক্ত হয়ে যায় আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা জিকির এটা এমন এক ঔষধ, যে ঔষধের মধ্যে আমার রোগের চিকিৎসা রয়ে গেছে। আমি যে রোগে ভুগতেছি, এটা চিকিৎসা রয়ে গেছে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা জিকির করার চাই, খুব ধ্যান খেলার সাথে জিকির করার চাই। আমরা জিকির তো করি, কিন্তু জিকিরের মধ্যে মন থাকে না। জিকিরের মধ্যে যে কি বলতেছি, এটার কোনো খোঁজ খবর থাকে না। জিকিরের মধ্যে কি কথাটা বললাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বললাম লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা আপনি তো পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি। কিন্তু নিজে জুলুম করেছি এই কথা আল্লাহ তাআলাকে বলতেছি, কিন্তু অন্তরের মধ্যে আমি জুলুম করেছি এই অনুশোচনা আমার নাই। আমি যে জুলুম করেছি, নাফরমানি করেছি, এই বোধ আমার নাই। তো এই জিকির আমার ফলাফল নিয়ে আসে না। পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু কোনো আকুতি নাই, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমার মধ্যে কোনো আকুতি নাই। এটা একটা রুটিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাড়াতাড়ি খালি সংখ্যা শেষ করতে হবে। একটা সংখ্যা নির্ধারণ করে নিছি, ওই ইমাম সাহেব দোয়া ধরার আগে আমার সংখ্যাটা পূরণ করতে হবে, টার্গেট এইটাই। কি বলতেছে কোনো খোঁজ খবর নাই, অন্তরের মধ্যে কোনো মনোযোগ নাই, আল্লাহ তাআলার কাছে আকুতি পেশ করতেছি, অনুভূতি নেই। আলহামদুলিল্লাহ 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 মুখে তো বলতেছি, কিন্তু আল্লাহ তাআলার নেয়ামত যে ভোগ করতেছি এবং সেটার যে শুকরিয়া আদায় করতেছি, অন্তরের মধ্যে অনুভূতি নাই। বরং অন্তরের মধ্যে নানা খেয়াল, কত বিপদে আছি, কত যে নেয়ামত ভোগ করতেছি, এটার প্রতি দৃষ্টি নাই। কাজে জিকিরগুলো যদি একটু মনোযোগের সাথে হয়, এই জিকিরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য ওষুধ রেখে দিয়েছেন। আল্লাহ জিকিরকে ভুলে যাব আর আল্লাহ তাআলা
আমাদের ইবাদতের স্বাদ দিবেন এটা হইতে পারে না। নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, মনেই হয় না কোন দিক দিয়ে 4 রাকাত 2 রাকাত শেষ হয়ে গেল টেরও পাইলাম না। ইমাম সাহেব কখন কি বললো জানাও নাই, রুকুর তাসবিহটা পড়ছি কি পড়ছি না খেয়ালও নাই, কতবার পড়ছি তাও খবর নাই। নামাজ এইভাবে চলতেছে, ইবাদতগুলো এইভাবে চলতেছে, যার ফলে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এই তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। কারণ আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার ফলাফল হচ্ছে এই ফাআনসাহুম আনফুসাহুম, যে আল্লাহকে ভুলে যাবে আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দেবেন, সব কিছুকে ভুলিয়ে দেবেন, তার যা কিছু উপকারী সব কিছুকে আল্লাহ তাআলা ভুলিয়ে দেবেন। এজন্য কিছু সময় নিজের ফারেক করা চাই, যেই সময়টা আল্লাহর জন্য এবং আমার জন্য, যেই সময়টায় আমি এবং আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই সময়টা শুধুমাত্র আমার আল্লাহ তাআলার জন্য বরাদ্দ। এখানে আমার স্ত্রীর কোনো অংশ নাই, আমার সন্তানের কোনো অংশ নাই, আমার বন্ধু বান্ধব কারো কোনো অংশ নেই। এই সময়টা আমি আল্লাহর জন্য বরাদ্দ করেছি। কারণ আমাদের এই ব্যস্ত জীবনে, দুনিয়ার এই কর্মমুখর জীবনের মধ্যে ব্যালেন্স রক্ষা করা, আল্লাহ তাআলার দুনিয়ার সমস্ত সম্পর্ক বজায় রেখে আবার আল্লাহ তাআলার সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি করা এটা কঠিন হয়ে যায়। এই জন্য কিছু সময়কে ফারেক করা চাই, যে সময়টা শুধুই আল্লাহর জন্য হবে। এই জন্য এক বর্ণনা এসেছে ইতাদিল হাত্তা তাতাজিলা, হাত্তা তাতাদিলা, কিছু সময় তুমি বিচ্ছিন্ন হয়ে যাও সবার থেকে, কিছু সময়কে তুমি আলাদা করে নাও নিজের জন্য, আল্লাহর জন্য আলাদা করে নাও। হাত্তা তাতাদিলা, যেন তোমার জীবনের মধ্যে ভারসাম্য আসে। এই জন্য জীবনের মধ্যে ভারসাম্য আসার জন্য কিছু সময় সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া চাই, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া চাই। হোক না সেটা নিজের বাড়িতেও হতে পারে, ঘরের মধ্যে একটা কামরা, যেই সব কামরাটা শূন্য একটা কামরা, ওখানে গিয়ে এক আল্লাহ তাআলা জিকিরের মধ্যে কিছু সময় ব্যয় করা, দুনিয়ার সমস্ত চিন্তা থেকে ফারেক হয়ে একান্তভাবে আল্লাহ তাআলাকে ডাকা। এর দ্বারা আমার গোটা সারা দিন আমার দুনিয়ার মধ্যে কাটে, ওই সময় আল্লাহ তাআলা জিকিরের কথা মনেই পড়ে না আমার। তো কিছু সময় জিকিরের দ্বারা আমার মধ্যে ভারসাম্য আসবে, এবং এটা এমন এক ভারসাম্য আসবে তখন দেখা যাবে এমন যে আমি দুনিয়ার কাজ করতেছি, সেই দুনিয়ার কাজের মধ্যে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি। সাহাবায়ে কেরামের জীবন যেমন ছিল, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরাম এমন ব্যক্তি ছিলেন, তাদের এই দুনিয়ার ব্যস্ততা, তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা কিছুই আছে, কোনোটাই তাকে আল্লাহ তাআলা জিকির থেকে তাদেরকে গাফেল করতে পারতো না। এর অর্থ কি, তারা ব্যবসা করতে না, মানুষের সাথে লেনদেন করার পরিবর্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকতেন, বিষয়টা শুধুই এমন না, বরং ব্যবসা করতেছে, ব্যবসাটা আল্লাহ তাআলার হুকুম অনুসারে হইতে হবে, এটি আল্লাহ তাআলা জিকির। এবার রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসারে হতে হবে, এটাও একটা জিকির। তো প্রত্যেকটা কাজ যদি আল্লাহ তাআলার হুকুম অনুসারে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে হয়, তো বুঝতে হবে আমি আল্লাহকে স্মরণ রাখছি। অন্যথায় মুখে তো আল্লাহ আল্লাহ করতেছে, কিন্তু জেহেন অন্যত্র ঘুরতেছে, তো জিকিরের মধ্যে থেকেও আসলে আমি জিকিরের মধ্যে নাই। এই জন্য ইবাদতের স্বাদ যদি আমরা লাভ করতে চাই, নিবিষ্ট মনে আল্লাহ তাআলা জিকিরের প্রতি মনোযোগী হওয়া চাই। কিছু সময়ের জিকির এটা ইবাদতের মধ্যে ইনশাআল্লাহ স্বাদ আনয়ন করবে। সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে এই, অনেক কিছু করতেছে, অনেক চেষ্টা করতেছে, এরপর ইবাদতের স্বাদ পাচ্ছে না, তাহলে কি ইবাদত ছেড়ে দেব? না, হাল ছাড়া যাবে না। যত কষ্টই হোক না কেন, ইবাদতের স্বাদ পাই বা না পাই, মজা লাগুক বা না লাগুক নামাজের মধ্যে, এরপর আমাকে নামাজই ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা কষ্ট করবে, মুজাহাদা করবে, হচ্ছে না তবুও চেষ্টা করতেছে, পাচ্ছে না তবু হতাশ হচ্ছে না, সে তার স্বাভাবিক যে কার্যক্রম, স্বাভাবিক যে কর্মসূচি এটাকে বজায় রাখতেছে, আল্লাহ বলেন সে যদি এভাবে ধরে রাখতে পারে, মুজাহাদা, চেষ্টা, মেহনত, পরিশ্রম অব্যাহত রাখতে পারে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাকে পথ দেখিয়ে দেব। এই জন্য ইবাদতের স্বাদ পাচ্ছি না বলে হতাশ হওয়া যাবে না। হুজুর বললো ইবাদতের স্বাদ না পেলে তো কোনো লাভ নাই, এটা মনে করার সুযোগ নাই। ইবাদতের স্বাদ যদি নাও পাওয়া যায় তবু ইবাদত ছাড়া যাবে না, ইবাদতকে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার ইবাদতের উপর দৃঢ় থাকো, অপরকে দৃঢ় থাকার পরামর্শ দাও, ইবাদতের মধ্যেই জুড়ে থাকো, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। কাজে ইবাদতের স্বাদ যদি আমি নাও পেতে পারি, তবু আমাকে ইবাদতের মধ্যে জুড়ে থাকতে হবে, ইবাদতের মধ্যে নিজেকে জুড়িয়ে রাখতে হবে। আজ হোক কাল হোক একদিন আসবে, আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করবেন আর আমাকে ইবাদতের স্বাদ আল্লাহ তাআলা দান করে দেবেন। এই জন্য আসলে ইবাদতের স্বাদ লাভ করা, এটা ইবাদতের ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় এটা প্রথমেই পাওয়া যাবে ব্যাপারটা এমন না। হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি যখন প্রথম হারামাইন শরীফাইনে সফর করেন, মক্কা মদিনা সফরে যান, তখন দেখলেন আরবরা গাহওয়া খায়। আরবরা কফির মতো এক জাতীয় পানীয়, এটা তারা পান করে। তো তিনি প্রথম যখন পান করলেন, তো তিনি বলেন, আমার মুখটা তো একেবারে তেতো হয়ে গেল, এত বিস্বাদ লাগলো, কোনো মজাই তো পেলাম না, বুঝলামই না যে এটার মধ্যে কি মজা, কেন আরবরা এত 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 পান করে সারাদিন, এই গাওয়া না খেয়ে তাদের চলেই না। তো তিনি বলেন, কিন্তু পরবর্তীতে যখনই যায়, যেহেতু তাদের মজলিসে শরীক হইতে হয়, তাদের সাথে উঠা বসা করতে হয়, তো দেখা যায় তাদের কারণে তাদের সাথে একটা সামাজিকতা রক্ষার্থে এটা পান করতে হয়। তো ধীরে ধীরে পান করতে লাগলাম, এখন দেখা যায় পান করতে মজাই লাগে, এটা ছাড়া আমারও চলে না। তো ইবাদতের বিষয়টা এমন, অনেক সময় যে ইবাদতগুলো একজন বান্দা নতুন নতুন করে, তো দেখা যায় এটা স্বাদ পাওয়া যায় না, ভালো লাগতে থাকে না। কিন্তু এইটাকে যদি কেউ হতাশ না হয়ে এটাকে ধরে রাখে, তো একটা সময় দেখা যাবে এইটা ছাড়া তার চলেই না। ফজর নামাজ পড়তে কষ্টই লাগে, রাত ছোট, লোডশেডিং, ঘুম হয় না, হুজুর ফজরের জামাতে কেমনে শরীক হব? এটা কি সম্ভব ফজরের নামাজ নিয়মিতভাবে পড়া? অনেক ব্যক্তি তাদের লাইফস্টাইল দেখে মনে হয় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা সম্ভব না। কেন মনে হবে না? বছরের এত দিন যায়, 360 দিন চলে যায়, 65 দিন চলে যায়, কোনো দিন তো তাকে ফজরের জামাতে দেখা যায় না। এমন লোক আছে না সমাজে? আছে। হয়তো রমজানে কদাচিৎ দেখা যায়, সারা বছর কখনোই দেখা যায় না। এদের জীবনযাপন দেখে মনে হয় যে ফজরের নামাজে অংশগ্রহণ করা সম্ভবই না। কিন্তু একটু চেষ্টা করে, হিম্মত করে তিনি যদি একটু কষ্ট মুজাহাদা করে ফজরকে ধরার চেষ্টা করতে থাকবেন, তো দেখবেন ফজরের নামাজের স্বাদ যদি পেয়ে যান, মজা যদি পেয়ে যান, আল্লাহ তাআলা সেই মজা আমাদের সকলকে দান করেন, তো দেখবেন একটা সময় এমন আসবে ফজর ছাড়া জীবন কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা অনেক বান্দা এমন আছেন, তাদের সারা বছরে একদিন ফজরের জামাত তাদের মিস হয় না। কেন? কারণ এই ইবাদতের স্বাদ তারা পেয়ে গেছেন। এটা কি একদিনই হয়েছে? একদিন হয় না, ধাপে 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 কষ্ট করে 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 এই স্বাদটাকে অর্জন করতে হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও ইবাদতের স্বাদ দান করেন এবং ইবাদতকে ধরে রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।